আপনি কিভাবে বুঝবেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ভালোবাসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল প্রয়োজন পূর্ণ করে দেবেন, সকল আবদার এবং সকল আপত্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন, আপনার সকল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দেবেন, আপনার দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন, সকল দুঃখ ব্যথা আল্লাহ দূর করে দেবেন এবং আখিরাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এবং সৌভাগ্যমণ্ডিত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দান করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণে লোকজনকে নিয়োজিত করে দেবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ভালোবাসেন, তাহলে আপনি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিতে পরিণত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেন কিনা সেটি আপনি কিভাবে জানবেন? আপনি জানতে হলে নিম্নোক্ত গুণগুলো আপনার মধ্যে রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন। প্রথমত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসলে নিশ্চয়ই আপনার মধ্যে ঈমান এর অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন। অর্থাৎ আপনি ঈমান রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সত্যিকার বিশ্বাস আপনার থাকবে এবং দিনদারি আপনি অবশ্যই রক্ষা করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন অথবা ভালোবাসেন না তাকে সম্পদ প্রদান করেন, কিন্তু যাকে তিনি কেবল ভালোবাসেন তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং দিনদারি প্রদান করেন। অতএব আপনার ঈমান কতটুকু শক্তিশালী এবং দিনদারির উপর আপনি আছেন কিনা তা দেখতে হবে। যদি তা আপনার মাঝে প্রবল থাকে, তাহলে বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন। 2 নম্বর হচ্ছে, অন্যের প্রতি আচরণের ক্ষেত্রে প্রচণ্ড কোমল হওয়া। আপনি যদি কোমল হতে পারেন, খুবই নরম দিলের অধিকারী হতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কোরআন সূরা আলে ইমরান সেই বিখ্যাত আয়াতটি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার রাসূলকে লক্ষ্য করে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহক্রমে আপনি অন্যদের প্রতি দয়াশীল হয়েছেন এবং কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, কর্কশভাষী হতেন, তাহলে লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ভালোবাসেন, তাহলে আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, কোনো পরিবারকে ভালোবাসেন, তখন ওই পরিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলতা তৈরি করে দেন। আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনি কেমন আচরণ করছেন, আপনার স্ত্রীর প্রতি, আপনার স্বামীর প্রতি, আপনার সন্তানদের প্রতি, আপনার পিতামাতার প্রতি, আপনার আশপাশে যারা আছে তাদের প্রতি আপনার আচরণ কেমন, তাতেই বোঝা যাবে যে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা। এবং তৃতীয়ত যে কাজটি আমাদের করতে হবে, আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পাওয়ার জন্যে এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা তা জানার জন্য, তাহলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ফিতনা এবং দুনিয়ার লোভ লালসা থেকে তিনি আমাদেরকে মুক্তি প্রদান করছেন। দুনিয়ার লোভ লালসা যদি আপনার মাঝে থাকে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেননি। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে তেমনিভাবে রক্ষা করেন যেমনিভাবে আমাদের কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা খাদ্য পানীয় এবং অন্যান্য জিনিস থেকে তাকে আমরা রক্ষা করি। কোনটি তার জন্য খাওয়া উত্তম, কোনটি খাওয়া উত্তম নয়, কোন পানীয় তার গ্রহণ করা উচিত, কোনটি গ্রহণ করা উচিত নয়, এগুলোর ব্যাপারে যেমনিভাবে আমরা সতর্ক থাকি, তাকে এগুলো থেকে রক্ষা করি এবং এগুলোকে তাকে সেবন করতে দেই, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রক্ষা করেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে ভালোবাসেন। অনেক লোক আছে, দেখতে পাবেন যে তারা তাদের নিজেদের প্রয়োজনে ব্যাপক পরিমাণ তারা খরচ করছে, কিন্তু অন্যের জন্য তাদের সামনে যদি কোনো গরিব বা অসহায় ব্যক্তিকে 1 টাকাও দেওয়া হয়, তখন তারা প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়, তারা এটিকে সহ্য করতে পারে না। বুঝতে হবে যে সত্যিকার অর্থে এই ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, কারণ দুনিয়ার লোভ এবং লালসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির অন্তরে প্রবলভাবে তৈরি করে দিয়েছেন। এরপর আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আমাদের জন্য রয়েছে কিনা এটা জানতে চাই, তাহলে বুঝতে হবে যে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন করছেন কিনা। মনে রাখতে হবে যে দুনিয়া বিপদ আপদ কেবলমাত্র মানুষের অপরাধ বা ভুলের কারণে আসে না, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন বিপদ আপদের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন নবী রাসূলদেরকে, অতঃপর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষা করে নেন। সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পেতে হলে আপনার পরীক্ষায় পড়েছেন কিনা তা দেখতে হবে এবং ওই পরীক্ষার সময় আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আপনার জন্য রয়েছে বলে আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতিকে ভালোবাসেন, ইবতালাহুম, তাদেরকে তিনি পরীক্ষা করেন। আর ব্যক্তির দিনদারি যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য পরীক্ষাও ঠিক সেই লেভেলেরই। এই জন্যই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন, হে আমার সন্তান, মনে রাখবে যেমনিভাবে স্বর্ণ এবং রূপাকে আগুনে জ্বালিয়ে এটিকে পুত করা হয়, যেমনিভাবে স্বর্ণ এবং রূপাকে আগুনে জ্বালিয়ে
খাঁটি কিনা তা পরীক্ষা করা হয়, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আল্লাহর প্রতি তাদের নিবেদিত প্রাণ কতটুকু তা পরীক্ষা করার জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদের মুখোমুখি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আপনার জন্য রয়েছে কিনা তা জানার জন্য আপনি যা করবেন, আপনাকে যা দেখতে হবে তা হলো যে আপনি জনকল্যাণে, মানুষের কল্যাণে আপনার নিজকে কতটুকু নিয়োজিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম, যে আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় তিনি যিনি মানুষের সবচেয়ে বেশি কল্যাণে তার নিজকে নিয়োজিত রাখেন। আপনি কতটুকু মানুষের কল্যাণ করছেন তা হচ্ছে আপনাকে দেখতে হবে। ভালো মানুষের সান্নিধ্যে আপনি আছেন কিনা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আপনার জন্য নিশ্চিত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর ভালোবাসা সেই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে নেন যারা পরস্পরকে ভালোবাসে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, পরস্পরের জন্য ব্যয় করে আল্লাহর জন্য, পরস্পরের সাথে বসে আল্লাহর জন্য এবং পরস্পরকে দেখতে যায় কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা বাধ্যতামূলক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন যে সকল ব্যক্তিরা তাদেরকে অন্য মানুষের প্রয়োজনে তাদের নিজেদেরকে তারা নিবেদিত করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে আমার কাছে অনেক অনেক উত্তম হলো কোনো মুসলিম ভাইয়ের হাত ধরে তার বিপদে একটু তার কাছে এগিয়ে যাওয়া এবং তাকে সান্ত্বনা প্রদান করা, তার সাথে কিছুক্ষণ হাঁটা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে আমাদেরকে আরও দেখতে হবে যে আমরা ফরজ কাজগুলো ঠিকমতো আদায় করছি কিনা এবং নফল ইবাদতগুলো আমরা করছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, কেউ যদি আমার বন্ধুর প্রতি শত্রুতা পোষণ করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি, আমি কোনো বান্দা আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায় আমি তার উপর যা ফরজ করেছি এই কাজগুলো যদি সে করে, আর সে আমার ভালোবাসায় আরও নিকটবর্তী প্রতি মুহূর্তে হতে থাকে। সে যদি নফল সালাত আদায় করে, নফল ইবাদতগুলো আদায় করে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা তা জানতে হলে আপনি ফরজগুলো ঠিকমতো আদায় করছেন কিনা এবং তার পাশাপাশি নফল ইবাদত করছেন কিনা তা জানতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাহ আপনি ফলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন বলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা দাবি করো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সেজন্য আমরা উত্তম চরিত্রের অধিকারী যদি হয়ে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, এটা আমরা নিশ্চিত হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহুর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা আহসানুহুম খুলুকান, যারা সবচেয়ে ভালো উত্তম চরিত্রের অধিকারী। এবং সর্বশেষ হচ্ছে আমাদের মৃত্যুটা কিসের উপর হচ্ছে, তাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা তার একটি প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু কোনো বান্দাকে ভালোবাসেন তখন আসালাহু, তাকে তিনি আসাল করেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আসালাহু, তখন রাসূলুল্লাহ বলেন, ইউওয়াফিকু লাহু আমালান সালিহান বাইনা ইয়াদাই আজালিহি, তার মৃত্যুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। অতঃপর সেই কাজের উপরে, সেই ভালো কাজের উপরে এই ব্যক্তির মৃত্যু হয়, তার আশপাশে যারা রয়েছে, তার প্রতিবেশী, তার আত্মীয়স্বজনও তার প্রতি সন্তুষ্ট থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেন কিনা এই কাজগুলো এর জন্যে আপনি আপনার নিজকে নিয়োজিত করুন এবং এই কাজগুলো সত্যিকার অর্থে আপনি করেন কিনা তা দেখুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন বলে আপনি বুঝতে পারবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা যেন অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। দুশ্চিন্তা, দুর্ভাবনা এবং বিভিন্ন ধরনের কুচিন্তা আপনাকে কুরে করে খাবে, আপনাকে একেবারে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, এমনকি আপনি বৃদ্ধ হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুসন, অর্থাৎ দুশ্চিন্তার কারণে তার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, অনেক দুর্বল হয়ে গিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া করতেন দুশ্চিন্তা যেন তাকে পেয়ে না বসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান অথবা ওয়াল হুজন, অর্থাৎ হে আল্লাহ, আমি অতীত নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিনতি করতেন যেন দুশ্চিন্তা তাকে পেয়ে না বসে। এই জন্যে দুশ্চিন্তা করবেন না। কিছু কিছু বিষয়ে আপনি দুশ্চিন্তা যদি করেন তাহলে আপনার নিজেরই বরং আপনি ক্ষতি করবেন। এই জন্যে সালফে সালেহিন তারা 3টি বিষয় যেন আপনি দুশ্চিন্তা না করেন তারা আপনাকে নাসিহা প্রদান করেছেন। একটি হচ্ছে যে আপনি দারিদ্র নিয়ে দুশ্চিন্তা করবেন, অর্থাৎ আপনি গরিব, আপনার অর্থ সম্পদ কম, ইত্তকার নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না।
এটি যদি আপনি দুশ্চিন্তা করেন তাহলে আপনার কি ক্ষতি হবে? প্রথমত হচ্ছে যে এটি যদি করেন তাহলে আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে। আপনি সম্পদ কম, অভাব আপনার বেশি, চাকরি হচ্ছে না, যথেষ্ট পরিমাণ আপনি অর্থ ইনকাম করতে পারছেন না, ইত্যাদি নিয়ে যদি আপনি অনেক অনেক বেশি দুশ্চিন্তা করেন তাহলে আপনার দুশ্চিন্তার পরিমাণ আরও অনেক বেড়ে যাবে, দুর্দশা আপনার বেড়ে যাবে এবং আপনার অন্তরটি প্রচণ্ড লোভী অন্তরে পরিণত হবে। এই জন্য আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন দুশ্চিন্তা থেকে, তিনি দারিদ্র্য থেকেও আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, অর্থাৎ আপনার দারিদ্র্য দূর করার মালিক হচ্ছেন আল্লাহ। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা অথবা ইয়া'মুরুকুম বিসু, যে শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীল খারাপ কাজ অথবা মন্দ কাজে তোমাদেরকে উদ্বুদ্ধ করে। আপনি দুশ্চিন্তা নিয়ে আপনি যদি অভাব নিয়ে চিন্তা করেন তাহলে আপনি অন্যায়ভাবে, হারাম পথে, বিভিন্নভাবে, অনৈতিকভাবে আপনি অর্থ ইনকাম করার চেষ্টা করবেন। এটি আপনার দুনিয়াও শেষ করে দেবে এবং আখিরাতকেও শেষ করে দেবে। বরং আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আপনার অর্থনৈতিক অভাব দূর করার মালিককে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপর তাওয়াক্কুল করুন, তাকে ভয় করুন, সর্বান্তকরণে ইস্তিগফার করতে থাকুন এবং দুরূদ পড়তে থাকুন। তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব বা ভয় দূর করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে যে আপনার উপর কেউ জুলুম করেছে, এটি নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তাহলে আপনার অন্তরটি প্রচণ্ড হিংসুটে, প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ এবং আপনার অন্তর সর্বদা মানুষের কীভাবে বা অন্যের কাছ থেকে আপনি কীভাবে প্রতিশোধ নিতে পারবেন এই দুর্ভাবনায় আপনি লিপ্ত থাকবেন। এই জন্যে সালফে সালিন তারা বলতেন যে মানুষকে ক্ষমা করে দিন। সে ব্যক্তি যদি ক্ষমা পাওয়ার যোগ্য নাও হয়, কিন্তু আপনার তো শান্তি পাওয়া দরকার আছে। আপনি যদি কারো জুলুম নিয়ে সর্বদা চিন্তা করতে থাকেন তাহলে আপনি কেবল ভাবতে থাকবেন দিন এবং রাতে কিভাবে আপনি তাকে ক্ষতি করতে পারেন, তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন অথবা তাকে আপনি বিপদে ফেলতে পারেন ইত্যাদি নিয়ে আপনি সবসময় ভাবতে থাকবেন। এতে আপনার অন্তর প্রচণ্ড কঠিন হয়ে যাবে, হিংসা বিদ্বেষ আপনার অন্তরে ব্যাপক পরিমাণ তৈরি হবে এবং আপনার ক্রোধ দীর্ঘস্থায়ী হয়ে যাবে। আর ক্রোধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তো প্রকারান্তরে আপনি নিজেরই ক্ষতি করলেন, তাই না? মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ভালোবাসেন সে সকল ব্যক্তিদেরকে যারা ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকারীদেরকে ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা তাদের রাগকে, ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলছেন এই সকল ব্যক্তিরা তারা মুহসিন এবং আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। বরং কেউ যদি আপনার উপর জুলুম করে থাকে তাহলে আপনি কি করবেন? রাতের অন্ধকারে সালাতে দাঁড়িয়ে যান, এমনিতে সালাতে দাঁড়িয়ে যান। কেউ যখন দেখবে না তখন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন, কারণ আপনি জানেন যে মাজলুমের দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যখানে কোনো ব্যবধান থাকে না, বরং এটি মেঘমালার উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সরাসরি তা কবুল হয়ে যায়। মাজলুম সে কাফের নাকি মুশরিক, নারী নাকি পুরুষ, নাকি ছোট নাকি বড়, এগুলো কোনোটাই দেখার বিষয় নয়। মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে এভাবে কবুল হয়ে যায়। ফলে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রতিবিধান করা মালিক, তাই না? আর তৃতীয় বিষয় হচ্ছে যে আপনি দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকবেন, এটি নিয়ে কখনোই স্বপ্ন দেখবেন না। যদি আপনি এই প্রত্যাশা করতে থাকেন, এরকম স্বপ্ন দেখতে থাকেন যে আপনি অনেক দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন, তাহলে কি হবে? তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি তখন আল্লাহর কাছে ফিরে আসার মতো যে প্রেরণা, অনুপ্রেরণা, এগুলো আপনি কখনোই পাবেন না। বরং আপনি নেক আমল করবেন না, নেক আমল করা আপনি ছেড়ে দেবেন। আপনি মনে করবেন আরও তো অনেক দিন বেঁচে থাকবো, তাহলে আমি পরে গিয়ে ভালো কাজ করব। এবং এর মাধ্যমে শয়তান আপনার অন্তর থেকে আল্লাহ তাআলার ভয়, আল্লাহর ভালোবাসা, আখিরাতের প্রস্তুতি এবং ইবাদতের প্রতি আপনার যে আগ্রহ অথবা ইবাদতের যে তৃপ্তি, পরিতৃপ্তি, মজা, এগুলো সব আপনার অন্তর থেকে তুলে দেবে। এই জন্য ইয়াহুদীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা ইয়াওয়াদ্দু আহাদুহুম লা ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, তারা যদি 1000 বছর বেঁচে থাকে তাহলে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বরং আপনি যত বেশি বেঁচে থাকবেন তত আপনার দায় বাড়বে। বরং আমরা দেখতে পাই সালফে সালিহিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা তাদের হায়াতের মধ্যে বারাকা কামনা করতেন। আপনি 1000 বছর বেঁচে আছেন কিন্তু আপনি এমন কোনো কাজ করতে পারলেন না যেটি আপনার মৃত্যুর পরে লোকেরা স্মরণ করবে। তার চেয়ে কি এটি উত্তম না যে আপনি যতদিনই বেঁচে থাকেন ততদিন এমন কিছু কাজ করুন যে আপনার মৃত্যুর পরেও লোকেরা আপনার জন্য দোয়া করবে, আপনাকে ফিল করবে, অথবা আপনার মৃত্যুর পরে সাদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় সওয়াব ঢুকতে থাকবে। সেটি কি কল্যাণকর নয়? বরং আমাদের এইরকম কল্যাণকর জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য আমরা নাসিহা আপনাদেরকে করছি যে 3টি বিষয় আপনি দুশ্চিন্তা করবেন না। দারিদ্র্য নিয়ে দুশ্চিন্তা করবেন না, কে আপনার উপর জুলুম করে সেটি নিয়ে দুশ্চিন্তা করবেন না, এবং দুশ্চিন্তা করবেন না যে আপনি অনেক দিন বেঁচে থাকবেন, এগুলো নিয়ে আপনি আশা প্রত্যাশা করবেন না। তাহলে আপনি সুখময় জীবন যাপন করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক